সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এরা হতাশ হয়ে পড়েছেন। এদের চারদিকে অন্ধকার, কোথাও কোনো আলো নেই, সূর্য উঠছে না, আলোর দেখা মিলছে না। তো এরকম যদি চলতে থাকে তাহলে দেশে 111 ঘটবে। মনে রাখবেন যে অর্থনীতি ঠিক থাকলে ভারত যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র মোকাবেলা করা যাবে। আর 111 অর্থ হচ্ছে ভারত যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র সফল হওয়া। 111-এর তাৎপর্য বুঝতে হবে। তো সেখানে অর্থনীতিতে কোনো সুখবর নাই, একটা পয়সা নতুনভাবে ইনকাম বাড়াতে পারেনি, অথচ দ্রব্যমূল্যের দাম ডাবলের চাইতে বেশি। এখন আপনি কি করবেন? কম খাবেন? কম খেলে তো আপনি মারা যাবেন, অসুস্থ হয়ে বিভিন্ন রোগ বালাই আপনাকে ধরে বসবে। আপনি খাবার কমাতে পারছেন না, কিন্তু খাবারের দাম ডাবল, কিন্তু ইনকাম 1 টাকাও বাড়েনি। এভাবে দেশ চলে? এই যে এত বেকার, ইউনূসের আমলে কর্মসংস্থান তেমন একটা হয়নি। তখন বলেছিল যে না, নির্বাচিত সরকার আসলে কর্মসংস্থান হবে। নির্বাচিত সরকার এসেছে, প্রায় 6 মাস হয়ে গেছে। আপনি দেখান তো একটা মানুষের কর্মসংস্থান হয়েছে? একটা সেক্টর দেখান। ছাত্র দলের কিছু লোককে বিভিন্ন জায়গায় বসিয়েছে বেকারদের, এবং বিএনপি ক্ষমতায় আসায় বিএনপি সংশ্লিষ্ট একটা বিরাট অংশের রুটি রুজির ব্যবস্থা হয়েছে চাঁদাবাজির মাধ্যমে। এর বাইরে নতুন কোন কর্মসংস্থান হয়েছে? একটা এক্সাম্পল দেখান যে অমুক একটা খাত তৈরি হয়েছে, যেই খাতে 10,000 যুবককে চাকরি দেওয়া গেছে। এখন মনে রাখবেন যে স্বাভাবিকভাবে যে নিয়োগ প্রক্রিয়া, যেমন কোন একটা শিক্ষা প্রতিষ্ঠানে 2 জন শিক্ষক অবসরে গেছে, সেখানে 2 জন নিয়োগ দেওয়া হলো, এটাকে তো আর কর্মসংস্থান বলে না। ওটা তো অলরেডি ক্রিয়েটেড কর্মসংস্থানের শূন্যস্থান পূরণ। কিন্তু নতুন খাত তৈরি, যে 10,000 লোককে আমি নিয়োগ দিলাম, যে এরকম কোনো খাত অতীতে ছিল না, সম্পূর্ণ নতুনভাবে 10,000 লোক এবং অদক্ষ লোক তারা এখানে নিয়োগ পেয়েছে। এখানে অদক্ষ লোকদের কর্মসংস্থান করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ দক্ষ লোকরা কিছু একটা করে খেতে পারে, কিন্তু অদক্ষ লোককে আপনি দক্ষ করতে পারছেন কিনা, অথবা যারা কায়িক শ্রম করতে পারে তাদের একটা নিরাপদ কর্মসংস্থান ব্যবস্থা করতে পেরেছেন কিনা, বাংলাদেশের জন্য এটা সিগনিফিকেন্ট। কিন্তু পারেনি। নতুন কোনো খাত তো নাই, বরং যে সব প্রাইভেট সেক্টরের অনেক খাত বন্ধ হয়ে যাচ্ছে, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। নতুন কোনো বিনিয়োগের খবর আছে? শুধু চাপাবাজি শুনি যে এই যে বিনিয়োগ আসবে আসবে, বাস্তবে আসে না। এই যে $10 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি, কিন্তু ওই প্রতিশ্রুতি পর্যন্তই, বাস্তবে কোনো খবর আমরা দেখি না। আচ্ছা, কেন বিনিয়োগ করবে বলেন তো? বাংলাদেশে বিনিয়োগ করার কারণটা কি? বাংলাদেশে ব্যবসা করতে চাঁদা দেওয়া লাগে, এবং চাঁদা না দিলে অন্ডকোষ্ঠে চেপে ধরে, চাঁদা না দিলে কানে কামড় দেয়, সরাসরি গুলি করে হত্যা করে, এবং যারা এই কাজ করে তাদের দিন শেষে কিছু হয় না। সাময়িকভাবে ভাইরাল হলে হয়তো একটু বিপদে পড়ে, কিন্তু এরপরে তারা ফাঁক ফোকর থেকে বের হয়ে যায়। এতে বিদেশিরা বিনিয়োগ করবে কেন? আবার বিনিয়োগ করার কিছু মানদণ্ড আছে। ক্রেডিট রেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। যে আমি এই দেশে বিনিয়োগ করব, এদেশকে নিরাপদ স্থিতিশীল, IMF ওয়ার্ল্ড ব্যাংক কি বলছে, এসব ক্রেডিট রেটিং এর দিকে তাকান, অবস্থা খুবই খারাপ। বিনিয়োগের পরিবেশ বিনিয়োগকারীরা দেখছে না। তো দর্শক, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি। এই যে চাঁদাবাজি, এই যে অন্ডকে চেপে ধরা, কানে কামড় দেওয়া, এই ধরনের ঘটনা, এটা তো 2-1টা জিনিস ভাইরাল হয়েছে, কিন্তু এর চাইতে জঘন্য ঘটনা হাজার লক্ষ ঘটছে ডেইলি, যেটা ভাইরাল হচ্ছে না। নীরবে নিবৃতে চাঁদা দিয়ে কোন রকম বেঁচে থাকার চেষ্টা করছে। যে কোনো ব্যবসা করতে যান, আপনার ক্ষমতাসীনদের চাঁদা দিতে হবে, তাদের কাছে জিজ্ঞেস করতে হবে, তাদের কাছে ধারণা দিতে হবে। মিনিমাম যদি সর্বোচ্চ ভালো হয় ওই এলাকার ক্ষমতাসীনরা, তাহলে তাদেরকে ডেকে মিলাদ টিলাদ পড়ানোর সময় তাদেরকে ভালো ভালো খাওয়াতে হবে, এবং আপনার প্রতিষ্ঠান থেকে তাদেরকে গিফট টিপ দিতে হবে। গায়ের জোরে তারা চাঁদা না নিলে, সর্বোচ্চ ভালো হলে এভাবে ম্যানেজ করে চলতে হবে। এটা কি কোনো ব্যবসায়ের পরিবেশ হলো? এটা আমি সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য শুনলাম, তার হতাশার বহিঃপ্রকাশ। আইন শৃঙ্খলার উন্নতি ছাড়া দেশে নতুন বিনিয়োগ সম্ভব নয়। এর মানে আইন শৃঙ্খলার উন্নতি এখনো হয় নাই, আর নতুন বিনিয়োগ সম্ভব নয়। আইন শৃঙ্খলার উন্নতি কি হয়েছে? নতুন বিনিয়োগ তো দেখি না। এটা এক প্রকার হতাশামূলক বক্তব্য। সালাউদ্দিন আহমেদ যা করছেন, এতে তারেক রহমান হতাশ হয়ে পড়বেন। সালাউদ্দিন আহমেদ যে কাজ করেছেন 2 দিন আগে, তাকে গ্রেপ্তার করা যায়। কি করেছে জানেন? এই চুপ্পুর মতো এক মহা ক্রিমিনাল,
এক অর্থ পাচারকারী এস আলমের দালাল। এস আলম বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়ে গেছে। এস আলম যে পরিমাণ অর্থ পাচার করেছে তা দিয়ে আরেকটা বাংলাদেশ কেনা যায়। সেই এস আলমের দালাল চুপ্পুকে বাঁচাতে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে ফৌজদারি মামলা দায়েরের সুযোগ নাই রাষ্ট্রপতির বিরুদ্ধে, অথচ এটা স্রেফ পাগলামি। রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই, কিন্তু রাষ্ট্রপতির আগে এবং রাষ্ট্রপতির পদের পরে যে অপরাধ করেছেন অবশ্যই তার জন্য বিচার হবে, জেলে নেবে এবং শাস্তি পেতে হবে, যেটা এরশাদের ক্ষেত্রে হয়েছে। এবং রাষ্ট্রপতি থাকা অবস্থায় কার্যক্রম নিয়ে প্রশ্ন করা যাবে কি যাবে এটা নিয়েও ভিন্ন ব্যাখ্যা রয়েছে। তো এটা যদি আমরা বাদও দিই, কিন্তু ফৌজদারি অপরাধ করা যাবে না, এটা মানে কি? এই যে দায়মুক্তি দেয়া, অপরাধকে দায়মুক্তি দেয়া, যে তাকে একটা সেই বেগির দেওয়ার চেষ্টা করে, এই কারণে তো সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা যায়, কারণ তারেক রহমানকে ডুবাচ্ছেন, ভয়াবহ অপরাধ করছেন। এই সালাউদ্দিন আহমেদ আমরা দেখতে পাচ্ছি যে কোনো সফলতা নেই। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, তিনি সর্বমন্ত্রী দায়িত্ব পালন করছেন। আচ্ছা, এখানে আরো একটা প্রশ্ন, রাষ্ট্রপতির অবস্থা কি হবে? তার প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের গার্ড পাবেন কিনা, সেফ এক্সিট দেওয়া হবে কিনা, তার বিরুদ্ধে মামলা হবে কি হবে না, এটা তো সালাউদ্দিন আহমেদের কোনো বিষয় না, এটা হচ্ছে আইনমন্ত্রী বলবে। আইনমন্ত্রী আছে না দেশে, তিনি কে? কিন্তু না, তাকেই বলতে হচ্ছে, তিনিই বলছেন। এই যে চালাকি, তিনি এগুলো নিয়ে আছেন, অথচ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেশে খুন, চাঁদাবাজি, ছিনতাই এগুলোর ভয়াবহতার কারণে বিদেশি বিনিয়োগ আসছে না। এই বিষয়ে তার কোনো কথা নেই, এই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই, আর এই বিষয়ে বক্তব্য দেন হতাশামূলক। আর রাষ্ট্রপতি দায়মুক্তি পাবেন এই বিষয়ে কথা বলেন অপটিমিস্টিক, আর আইন শৃঙ্খলা নিয়ে, বিনিয়োগ নিয়ে কথা বলেন পেসিমিস্টিক। মনে রাখবেন, সরকারের পতন ঘটতে 111 করতে বেশি কিছু লাগবে না। আপনার অর্থনীতি ঠিক না থাকলে 111 ঘটবে, অর্থনীতি ঠিক থাকলে আপনি রাজতন্ত্র কায়েম করলেও টিকে যেতে পারবেন। হাসিনা এই যে ফেসিবাদ, স্বৈরাচার সবকিছুই ছিল ফেসিস্ট, টিকে ছিল না। নির্বাচন লেগেছে, ঠিকই টিকে ছিল। যতদিন অর্থনীতি ঠিক ছিল টিকে ছিল। যেই 2022 সালে অর্থনীতি কোলাপস করা শুরু করেছে, ধীরে ধীরে এই প্রভাবে 24 সালে হাসিনা ক্ষমতা জয় বাংলা। এই জন্য অর্থনীতি ঠিক থাকলে আপনি ফেসিস্ট হয়েও টিকতে পারবেন, অর্থনীতি ঠিক না থাকলে আপনি ভালো কাজ করেও টিকতে পারবেন না, আপনি গণতান্ত্রিক হয়েও টিকতে পারবেন না। তো বিএনপির তো অর্থনীতি ঠিক নেই, কি করবে? এই যে বাজেট একটা ঘোষণা করেছে, এই বাজেটের পয়সা কোথায় পাবে এখন পর্যন্ত কোনো খবর দেখেন? কেউ বলছে আমরা পয়সা পাতি দিব? কোনো সুখবর নাই। তো দর্শক, সালাউদ্দিন আহমেদের এই হতাশামূলক বক্তব্য প্রমাণ করে, আই রিপিট দি স্টেটমেন্ট অফ সালাউদ্দিন আহমেদ, আইন শৃঙ্খলা উন্নতি ছাড়া দেশে নতুন বিনিয়োগ সম্ভব না। এর মানে আইন শৃঙ্খলা উন্নতি হয়নি, নতুন বিনিয়োগ আসে না, এবং সম্ভব হবে এরকম আমরা দেখছি না।